হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এর আগের ছিল এএমপি প্লাগইন নিয়ে, গুগল এএমপি প্লাগইন নিয়ে কিছু কথা বলছিলাম। তো আজকে বিস্তারিত আলোচনা হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল এএমপি সেট আপ করবেন যেভাবে, সেভাবে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমত আসুন আমরা কিছু এএমপি নিয়ে আলোচনা করি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুগল এএমপি প্লাগইনটি এবং এএমপি পুনরূপ কি। যদি আপনি আপনার ব্লগের গতি বাড়ানোর জন্য গুগল এএমপি সেট করবেন তা জানতে চান, তাহলে আপনি সঠিক ভিডিও দেখতেছেন। এএমপি ওয়েবসাইটের লোডিং স্পিডকে ব্যাকআপ উন্নত করে, যার কারণে ওয়েবসাইটে খুব অল্প সময়ের মধ্যে মোবাইল লোড হয়ে থাকে। তাহলে আসুন জেনে নেই এএমপি প্লাগইন কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটের সাথে যুক্ত হয়। বর্তমান সময়ে প্রায় 80% মোবাইলে ব্যবহার করা হচ্ছে, তাই ইন্টারনেটের বেশিরভাগ সামগ্রী অনুসন্ধান মোবাইলে ঘটে থাকে। কম্পিউটারের তুলনায় মোবাইল ব্যবহারকারীর মাত্রা বর্তমানে অনেক বেড়ে গেছে। এজন্য গুগল মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও ভালো করে এএমপি প্লাগইন চালু করেছে। এএমপির পুনরূপ। এক নজরে এএমপির পুনরূপ দেখলে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ এএমপি পুনরূপ। ব্লগাররা তাদের ওয়ার্ডপ্রেস ব্লগে ওয়েবসাইট লোডিং স্পিডকে বৃদ্ধি করতে ব্যবহার করে থাকে। গুগল এএমপি প্লাগইন। এএমপি মূলত গুগল ও টুইটারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, যাতে মোবাইল ব্যবহারকারীদের জন্য গুগল যে কোনো ওয়েবসাইট অনুসন্ধান করা সহজ হয়। গুগল এএমপির মূল উদ্দেশ্য হল মোবাইল ডিভাইসে ওয়েবসাইট দ্রুত লোড করা যায়। গুগল এএমপি একটি ফ্রি এবং ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। গুগল এএমপি প্লাগইন যে কোনো ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি করে তুলতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। গুগল এএমপি প্লাগইন ব্যবহার করা হয় যাতে কোনো ব্যবহারকারী ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে এবং ভিজিটের সময় আপনার ওয়েবসাইটের পেজ যেমন অনেক দ্রুত ওপেন হয়। যদি ওয়েবসাইটের পেজ ওপেন হওয়ার সময় আপনার ওয়েব হোস্টিং সার্ভার এবং ব্যবহারকারী ইন্টারনেটের উপর অনেকাংশে নির্ভর করে। ওয়ার্ডপ্রেস এএমপি প্লাগইন ইনস্টল করে আমরা আমাদের ওয়েবসাইটকে মোবাইল বন্ধ করে তুলতে পারি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেন গুগল এএমপি প্রয়োজন? যদি কোনো ওয়েবসাইট গুগল এএমপি প্লাগইন ব্যবহার করা হয়, তাহলে ব্যবহারকারীর ইন্টারনেটের গতি কম থাকলেও ওয়েবসাইটের পেজটি দ্রুত লোড হবে। এই প্লাগইনটি শুধুমাত্র মোবাইল বিষয়বস্তু পড়ার উপর ফোকাস করে, যা আপনার ওয়েবসাইটের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এএমপি এনাবল ওয়েবসাইটগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকে। সার্চ র্যাঙ্কিংয়ের সুবিধার কারণে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এএমপি প্লাগইন সাইটের বিষয়বস্তু পড়তে সাহায্য করে। অন্যভাবে বলা যায় যে আপনার ব্লগের বিষয়বস্তু পাঠযোগ্য আকারে অপটিমাইজ করা যায়, যা ওয়েবসাইটের বাউন্স রেট কমায় এবং ব্যবহারকারীর সময় ধরে ওয়েবসাইটে থাকে। গুগল এএমপি প্লাগইন কিভাবে কাজ করে? গুগল এএমপি বা এক্সেলারেশন প্লাগ মোবাইল পেজ এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট খুব কম ব্যবহার করে। ওয়েবসাইটের বিষয়বস্তু গুগল এএমপি ক্যাশ ফাইল সংরক্ষণ করে রাখে। যখন ব্যবহারকারী ওয়েবসাইটের কন্টেন্ট ক্লিক করে, তখন ক্যাশ ফাইল সংরক্ষিত ডেটা থেকে বিষয়বস্তু ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে, যার ফলে ওয়েবসাইটের কন্টেন্টগুলো খুব দ্রুত ওপেন হয়। গুগল এএমপি সুবিধা এবং অসুবিধা সমূহ। অনেকে এসে বিষয়ে বলছেন গুগল এএমপি প্লাগইন তুলনায় গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে বেশি সহজ, কিন্তু গুগল এএমপি বড় অসুবিধা হলো ব্যবহারকারী ইন্টারনেট ধীরগতির হলে ওয়েবসাইটের পেজ খুব গুরুত্বপূর্ণ হয়। এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এবং এতে সেট করা যায়। আপনি সাধারণত যে উইজেট ফিচার ব্যবহার করতে আপনি পেজে যোগ করতে পারবেন না। ফেসবুকের মতো লাইক বক্স বা অন্যান্য ডাইনামিক ফিচারগুলো এএমপিতে যোগ করা যায় না। গুগল এএমপিতে শুধু সীমার মধ্যে ব্যবহার করতে হয়। এএমপি শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স সমর্থন করে, এটি অন্য অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সমর্থন করে না। আপনি এএমপি মোবাইল পেজ, গুগল অ্যাডসেন্স, অ্যামাজন স্ক্রিপ্ট
ইত্যাদি মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। কীভাবে এএমপি সেট আপ করবেন? আপনি চাইলে মোবাইলের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়াতে পারেন। সেই প্রক্রিয়ার জন্য আপনাকে এএমপি ইনস্টল করতে হবে। সাধারণত প্রথমত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে প্লাগইনস অপশনে অ্যাডমিটে ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এএমপি। এরপরে আপনি দেখতে পারবেন এএমপি প্লাগইনটি অফিসিয়াল প্লাগইন। এরপর আপনি প্লাগইনটি ইনস্টল করবেন, এরপর অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ শেষে আপনারা কিছু ফিচার পাবেন, সেখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড মুভ করবেন। স্ট্যান্ডার্ড মুভ করার পর এটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আপনার, বা যদি এটা আপনারা ব্যবহার না চান তাহলে এটা আপনারা ডিসেবল করে দিতে পারবেন।